নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি চিকেন কারি। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি চিকেন, ভালো মতো ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, আর 100 গ্রাম মতো টক দই। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো মতো চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা কমপ্লিট। আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো ডিপে। তো ততক্ষণে থাকো, আমি এদিকে একটা মশলা বানাচ্ছি। নিয়ে নিচ্ছি 7-8টা কাজু আর 7-8টা কাঠবাদাম, মানে আলমন্ড বাদাম, আর নিয়ে নিলাম 1 চামচ চারমগজ, ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ভাজা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মিক্সিতে ভালো মতো বেটে নিয়েছি মশলাটা, দেখতেই পাচ্ছ আমি জল টল কিছুই দিইনি। দিয়ে ভালো মতো বেটে ওটাকে সাইডে রেখেছি। আর চিকেনটাও বের করে নিয়েছি ফ্রিজের থেকে, নর্মাল হয়ে গেছে। ভালো মতো উল্টে পাল্টে ভালো মতো আবারও মিক্স করে নেব চিকেনটা। আর যেই পেঁয়াজটা ভেজেছিলাম, ভেজে যেইটুকু তেল বেঁচেছিল সেই তেলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2-3 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1টা তেজপাতা, আর 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা ঢেলে দিলাম। দিয়ে 5-7 মিনিট ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আরও 5 মিনিট ভালো মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। করার পর আবারও 2 মিনিট ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। দুর্দান্ত লাগে এই চিকেনটা খেতে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা দিয়ে ভালো মতো আবারও 2 মিনিট কষিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখতেই পাচ্ছ চিকেনের রঙটা একদম বদলে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল পরিমাণ মতো, দিয়ে ভালো মতো মিক্স করে নেবো আবারও। নেওয়ার পর আরও 5 মিনিট মতো রান্না করে নিয়ে মানে রান্না করার পর উপর থেকে দিয়ে দেবো গরম মশলা। দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েই নামিয়ে নিলে রেডি আমাদের চিকেন কারি। তো আমি পোলাওয়ের সঙ্গে সার্ভ করছি এই চিকেনটা। খেতেও খুবই ভালো হয়েছিল চিকেন কারিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই বন্ধুরা।